গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ বলতে পারো বা শর্ট ব্লগ বলতে পারো। তো আজকে মানডে, তো আজকে ছেলে মেয়ে দুজনে স্কুল কলেজ সব বেরিয়ে গেছে। তো এখন ভাবছি আমি রান্নাঘরে এসেছি, কি রান্না করা যায়। তো যেটা আজকে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমি 1 কাপ কফি নিয়ে এসেছি, মানে কফি খাবো আর রান্না করবো। আমার এরকম রান্নার মাঝে মাঝে টি কফি ব্রেক প্রচণ্ড ভালো লাগে, কারণ আমি টি কফি লাভার। তো আজকে মানে প্রচণ্ড ঠান্ডা, কনকন করছিল। সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে, ওদিকের কাজ হয়ে গেছে। তো ভাবলাম যে কি রান্না করা যায়। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে আমি ক্যামেরাটা অন করলাম। আর আমি যে প্রসেসে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা বাড়িতে সেটা করে লোকদের চমক দিয়ে দিতে পারবে। তো চলো বানানো যাক। আজকে কি বানাচ্ছি সেটা এক্ষুনি দেখাচ্ছি। ট্যান ট্যান, ইয়ে চিংড়ি, মানে গলদা চিংড়ির একটু ছোট, মানে ওই বলতে পারো এটাও বেশ দাঁড়া ফাড়াগুলো রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে তোমাদের দেখাই, এই যে দাঁড়া ফাড়া সব রয়েছে, কিন্তু এটা গলদা চিংড়ির একটু ছোট সাইজটা আর কি বলতে পারো। তো এরম টাইপের। তো এই চিংড়ি নিয়ে এসেছিলাম, আর এটার মালাইকারি না হলে ঠিক পোষায় না, জানো তো, ওই জন্য ভাবলাম মালাইকারি করব। তো চিংড়ি মাছের মালাইকারি করব আজকে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আদা কম দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ 4টে মতন নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজবো না। চিংড়িগুলো এইভাবে আমি ভেজেছি, খুব একটা ভাজিনি, নাহলে শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি তেলের মধ্যেই দিয়ে দেবো আস্ত গরম মশলা, মানে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। এটা একটু হতে দেবো এই দুটো তেজপাতা। তারপর দেখো আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি রেড মির্চ, এটা দিয়েছি ধনে গুঁড়ো, এটা গরম মশলা পাউডার, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে এই পুরো মশলাটাকে কষাবো। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল না ছেড়ে দেয়। অল্প অল্প করে জল দেবো আর কষাবো। যত ভালো কষানো হবে ততই চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা খুব ভালো আসবে। আরে তো অনেক রকমের নারকেলের দুধ পাওয়া যায়, নারকেলের দুধ, মানে তোমরা টেট্রাতেও পেয়ে যাবে, প্লাস প্যাকেটেও আসে। তো আমি টেট্রাটা নিইনি, আমি টেট্রাটা পাইনি অ্যাকচুয়ালি। তো আমি ওই জন্য নিয়ে এসেছি এই যে ম্যাগির যে প্যাকেটগুলো হয় না, ম্যাগি ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার, তো আমি সেটাই নিয়ে এসেছি। এটা দিয়ে আমার কাজ চলে যাবে, তো 1 প্যাকেটই আমার হয়ে যাবে মোটামুটি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এই ম্যাগির যে মিল্ক পাউডারের যে গুঁড়োটা, ওটা পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম জল, দুধটা বানিয়ে নিতে হবে আর কি, যেহেতু এটা গুঁড়ো। আমি একটু গরম জল করেই রেখেছিলাম। তো আমার অনুযায়ী, মানে আমি এটাতে আর এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না গ্রেভি করার জন্য। তো এইটাতেই একেবারে এমন পরিমাণে জলটা দিয়ে দেবো আর দুধটা বানিয়ে নেবো যে এটা দিয়েই আমার গ্রেভিটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। মানে এমনভাবে আমার রোদ্দুরটা পড়ে না জানলা দিয়ে, তোমাদের একটু ভালো করে দেখাবো। তারা একটু যদি চেষ্টা করছি বন্ধ করলেও মনে হয় না আসবে, কারণ কাঁচের জানলা না, তো কাঁচের জানলা দিয়েই চলে আসছে। তো আমি কিছু করতে পারবো না জানো, তাও আমি চেষ্টা করছি। এইদিকে জানলাটা বন্ধ করি। হ্যাঁ, মনে হয় আমি তোমাদের দেখাতে পারছি, কারণ পুরোটা অন্ধকার হয়ে যাবে নাহলে। এই গ্রেভি কালারটা এরকম এসছে, দেখতেই পাচ্ছ। এটা একদম ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে নারকেলের দুধটা। এই যে আমার কড়াই রয়েছে, তো আমি এখানে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো যেটা, সেটা হলো এই যে ভেজে রাখা চিংড়ি মাছ। আস্তে আস্তে সবগুলোই ঢেলে দেবো। এটা থাকে না ভেজে রাখা যে তেলটা, সেটাও দিয়ে দেবে,
কারণ তাহলে না মানে গ্রেভিটা খুব ভালো হয়, কারণ ওর মানে ভাজার সময় বেরিয়ে যায়, তো সেটা শুদ্ধ দিয়ে দিলে ওটাও মানে গ্রেভির মধ্যে অ্যাড হয়ে যায়, তো খেতেও খুব টেস্টি হয়। যে ঘিটা থাকে মাথার মধ্যে, তো সেইটা দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি, দেখো চিংড়ি মাছগুলো সব ডুবে গেছে, মানে এবার না ভালো করে ফুটবে। চিংড়ি মাছ ভাজলে বেশি শক্ত হয়ে যায়, কিন্তু ফুটে না এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর সিম করে দেবো, একটু আঁচটা জোরে রেখেছি। এখন এটা একটু ফুটে উঠুক, তারপরে এটা সিম করে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছগুলো। কি আছে বলো তো, খেসারির ডাল। আমার যে কাজের দিদি আছে সে বলেছিল একদিন আমাকে, যে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে দিদি কি কি আজকে রান্না কি করেছো, তো দিদি বললো যে আজকে খেসারির ডালের বড়া আর ডাল করেছি, তো ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো আমি বললাম খেসারির ডাল আমি তো কোনোদিন খাইনি, তো ওটা কিভাবে করতে হয়। তো বললো বৌদি যে রাস্তার ধারে যে বড়া ভাজে না, দেখবে গাড়ি ঠেলা লাগিয়ে বড়া ভাজে, তো সেই রকমই টেস্ট হয়, ওটা খেসারির ডাল দিয়েই হয়। তো আমি সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে, তো খেসারি না একদিন করে খেতে হবে, তো সেদিন দোকানে গেছিলাম, তো খেসারির ডাল জিজ্ঞেস করতে দোকানদার বললো হ্যাঁ আছে। তো দেখো এইগুলো না অনেকটা ওই মুগের ডাল যেরকম হয় ওই রকমই দেখতে হয়, কিন্তু মুগের ডালের থেকে একটুখানি চ্যাপটা একটু লম্বা। এই দেখো বললেই দেবে দোকান থেকে খেসারির ডাল, তো সেই দিয়ে রসুন দিয়ে বড়া হয়, তো দুর্দান্ত খেতে হয় জানো। সেদিন আমি করে খেয়েছি, মা ছিল তখনও, তখন করে মা করেছিল আর কি, দুর্দান্ত হয় খেতে। তো একটু বাটা বেঁচে ছিল, তো ভাবলাম আজকে সেটা একটু গরম গরম কটা বড়া ভেজে দেবো। তো আমাদের তিনজন, যেহেতু মা বাবা চলে গেছে, কালকেই মা বাবা বাড়ি ফিরে গেছে, তো ভাবলাম যে একটু খেসারির ডালের বড়া আমাদের তিনজনের মতন ছোট ছোট করে 3-4টে করে ভেজে নেব। আর ডাল তো রয়েছে, এই খেসারির ডালটাকে একটু মানে বাড়ানোর জন্য, যেহেতু অল্প আছে, তো ভাবছি একটু পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দেখি না ওইভাবে খেতে কেমন লাগে। আর জানোই আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করি না, আমি এই জন্য আমুলিয়া গুঁড়ো দুধ নিয়ে চলে এসেছি, এটা দিয়ে দেবো। এখনই ফুটছে, এখন দিয়ে দিলে এটা জাস্ট মিশে যাবে, লাম্প থাকবে না, আর মিষ্টিটাও ব্যালেন্স হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছ কতটা ঝোল মরে গেছে আর গ্রেভিটা কতটা থিক হয়ে গেছে, মোটামুটি হয়ে এসছে, আর চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার দিয়ে দেবো একদম দরাজ হাতে 1 চামচ ঘি। ঘি না দিলে বেশি করে আর কি মালাইকারিটা ভালো খেতে হবে না। দিয়ে দিয়েছি, মালাইকারি রেডি। আর পুরো ঘরে জানো, পুরো ঘরে একদম মম করছে গন্ধ, আর এত সুন্দর মালাইকারির গন্ধ বেরোচ্ছে না। তো এরকমভাবে অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করি তোমরা আবার বানাবে। এরকম টেস্টি এবং এত এত ভালো হয়, আর সবার খুব ভালোও লাগে। তো এইভাবে একবার বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট সেকশানে আমাকে জানিও যে কেমন লাগলো। এখানে দেখো আমার ডালও মোটামুটি রেডি, এবার বড়াগুলো ভাজবো। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে এই যে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখবো, মেখে তারপর গরম গরম বড়াটা ভাজবো। আমার রান্না মোটামুটি সব কিছু ডান, আর এখন বসবো খেতে, লাঞ্চ করব। তো আজকে মোটামুটিভাবে কি কি রান্না হলো সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, তোমরা দেখেইছো তাও একবার শেয়ার করে দিই। আছো গরম গরম ধোঁয়া ওঠা একদম রাইস, আমি রাত্রে করেছিলাম আর কি, বেশি হয়ে গেছে, কালকে আমরা পরোটা খেয়েছিলাম তাই জন্য ভাতটা ছিল, এটা আমাদের আজকে হয়ে যাবে। আর এখানে রয়েছে ডাল, সেই ধনে পাতা দিয়ে মুগের ডাল আর কি, এই যে ধনে পাতা দিয়ে মুগের ডাল। আর এখানে রয়েছে আমার ছেলে যেহেতু চিংড়ি মাছ খায় না, তো তার জন্য একটা ডিম ভেজেছি। আর এখানে রয়েছে ওই খেসারির ডালের বড়া পেঁয়াজ রসুন দিয়ে রয়েছে। আর এখানে রয়েছে সেই ডিলিশিয়াস রান্না, যেটা চিংড়ি মাছের মালাইকারি। ব্যাস আমাদের এইটাই হচ্ছে আজকে লাঞ্চ।